Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Ya ayyuhalladzina amanu ijtanibu katsiran minadh-dhann inna ba'dadh-dhanni itsm wa la tajassasu wa la yaghtab ba'dukum ba'dhan. An Sahl bin Sa'ad radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam man yadman li ma baina lahyayhi wa ma baina rijlayhi adman lahu al-jannah rawahu al-Bukhari wa Muslim. An Huzaifah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam la yadkhulul jannata qattat wa fi riwayatin namam rawahu al-Bukhari. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala su'ila Rasulullah sallallahu alaihi wasallam an aktsari ma yadkhulun nasa an-nar qala al-famu wal farj rawahu Tirmidzi bi sanadin sahih. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। দিনরাত মানুষ দোকানপাটে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে, যেখানে সেখানে স্বাভাবিকভাবেই মানুষ মানুষের বিরুদ্ধে লেগে আছে, কথা বলছে। এসব কথার ফলাফল কি? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের পাপ দুভাগে বিভক্ত। একগুলি মানুষের সাথে জড়িত, একগুলি আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। মানুষের সাথে জড়িত পাপ মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করা, জমি দখল করা, ভাই বোনকে জমি না দেওয়া, মানুষের সাথে অন্যায় আচরণ করা, মানুষকে অপমান করা, মানুষের বদনাম গীবত করা, এগুলি মানুষের সাথে জড়িত পাপ, যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে এটা হবে জুলুম, অত্যাচার। আপনি আমার জমি দখল করে নিয়েছেন, পাপ হলো আমার সাথে, আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এমন কাজ আল্লাহ করবেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ কারো প্রতি জুলুম অত্যাচার করব না, অর্থাৎ জালেমের পাপ আমি ক্ষমা করব না। যেখানে সে জুলুম করেছে ক্ষমা তার কাছে নিতে হবে, যার বদনাম গীবত করেছে ক্ষমা তার কাছে নিতে হবে। এই ছেলে, যেখানে দেখো তো এখানে কথা বলছে কে? তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা একটু দেখো, পরিবেশ কন্ট্রোল করো। মহিলাদের ওখানে দেখো, মহিলাদের জন্য আপোষে কথা না বলে। গল্প করতে করতে এসেছে বোকার মতো, আবার গল্প করতে করতে চলে যাচ্ছে। এখানে তোর কোনো তাফসির মাহফিল নয় যে আমি ইসবজি লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন। এত নোংরা আচরণ তো আমি পছন্দ করি না, যা আপনারা আগে থেকেই জানেন। তো রাস্তায় আসার পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? কেন সামনে দাঁড়িয়ে আছেন? কেন দোকানপাটে গিয়ে সময় কাটাচ্ছেন? আজকে দোকানপাটে গিয়ে চা খেতে হবে, জিনিস কিনতে হবে আজকেই, জিলাপি আজকেই কিনতে হবে,
নিজেকে গরু ছাগল মনে করছেন কেন? মানুষ মনে করেন। এর পিছনে অনেক শ্রম আছে, অনেক ব্যয় আছে। উপজেলা চেয়ারম্যান সাহেব টাকার অঙ্ক উল্লেখ করলেন, তুমি হাততালি দিলে। তুমি মুসলমান, তুমি জানো না যে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ? হাততালি দাও কেন? লজ্জা পাও না কেন? শরম পাও না কেন? আমি মনে করছিলাম যে উপজেলা চেয়ারম্যান মনে হয় 5 লক্ষ টাকা দিলাম আদাওয়া আল্লাহকে, এটা বলবেন, তাই তোমরা খুশি হয়ে সেটা বলছো। তা আজকের সম্মেলন আদাওয়া এলাল্লাহ ইসলামী সম্মেলন। বাংলাদেশে আদাওয়া এলাল্লাহ জামিয়া সালাফের পক্ষ থেকে এদেশের মাটিতে পুনরায় মক্তব চালু করতে চাই, এবং আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি বড় প্রস্তুতি নিয়ে, তারা এভাবে দাওয়াত দিতে চায় না। তারা চাই মক্তব ভিত্তিক, মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে। সারা দেশে তারা মক্তব চালু করবে, এবং জামিয়া সালাফের পক্ষ থেকে দায় নির্ধারণ থাকবে। যারা মসজিদে যাবে, পুরুষ নারীকে মসজিদে ডেকে আনবে, তাদের সামনে কোরআন হাদিসের কথা বলবে। দেশে বিদেশে এক শ্রেণীর মানুষ সত্য মিথ্যে মিলিয়ে দাওয়াত দেয়। আর দাওয়া আল্লাহর ছেলেরা, আর দাওয়া আল্লাহর সদস্যরা আল্লাহর পথে দাওয়াত দিবে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তারা চায় আল জামিয়া সালাফের পক্ষ থেকে এদেশের মাটিতে পুনরায় মক্তব চালু করতে। তারা চায় এদেশের মাটিতে পুনরায় মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে। তারা চায় এদেশে সঠিক আকিদের বই ও পুস্তক মানুষের মাঝে ফিরে বিতরণ করতে। তারা চায় এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে, যা মাঝে মধ্যে দেখা যায়। আর দাওয়া আল্লাহর সদস্যরাই সিলেট বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছিল। আর দাওয়া আল্লাহর সদস্যরাই বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ায়। যেমন চিটাগাঙ্গে এক জায়গাতে আগুন লেগে গেলে বহু মানুষ ইন্তেকাল করেছিল, আপনারা জানেন। সকালে সকালেই আর দাওয়া আল্লাহর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিল। তারা দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। মর্মে আর দাওয়া আল্লাহর কার্যক্রমকে আমরা স্বাগতম, ধন্যবাদ জানাতে চাই। আল্লাহ তাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর দাওয়া আল্লাহর মৌলিক দায়িত্ব পালন করে আব্দুল্লাহ। দেশবাসীকে, পৃথিবীর বাঙালিকে আর দাওয়া আল্লাহর সদস্য হিসাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, পরকালের উদ্দেশ্যে দল মুক্ত হয়ে, সংগঠন মুক্ত হয়ে, বদনাম গীবত মুক্ত হয়ে, শিরক মুক্ত হয়ে, বিদাত মুক্ত হয়ে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কার্যক্রমে লিপ্ত থাকা। দেশবাসী, এলাকাবাসী, বগুড়াবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকেও আন্তরিকভাবে আর দাওয়া আল্লাহর সার্বিক কাজে সহযোগিতা এবং নিজেকে আর দাওয়া আল্লাহর একজন সদস্য মনে করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার অনুরোধ জানিয়ে আলোচনায় আসলাম।